হ্যালো বন্ধুরা, আজ আমি বিউটি কিচেনের ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে যে খাওয়া দাওয়া করব বাড়িতে তার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ ভিডিওটা দেখবেন, পুরোটাই শেষ করবেন। আপনাদের সাথে এই জন্যই শেয়ার করেছি। এই যে প্রথমে নিয়ে নিয়েছি মাংস, ভেন্ডি বাজার থেকে যেগুলো এনেছিল সবজি, তারপরে এগুলো সব কেটে রাখলাম, ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটলাম। পুঁই শাক কেটেছি, তার সাথে নিয়েছি মুসুর ডাল আর কুমড়ো। পুঁই শাক, মুসুর ডাল আর কুমড়ো দিয়ে আজ একটা সব ডাল হবে। আর এই যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সব কেটে নিয়েছি। এই যে ভেন্ডি নিয়েছি, মাংস সব হয়ে গেছে কাটা। তারপর এরপরে আমি নিচ্ছি মুসুর ডাল, ধুয়ে নিলাম। মুসুর ডাল ধুয়ে নেওয়ার পর আমি কুকারে মুসুর ডাল দিয়েও দিলাম। এরপর মুসুর ডাল ধুয়ে নেওয়ার পর এরপরে দেবো কুমড়ো। ধুচ্ছি, ডুমো ডুমো করে কাটা কুমড়ো ধুয়ে একদম প্রেসার কুকারেই আমি দিলাম বন্ধুরা। আর কোনো কিছু ভাজাভাজি কিচ্ছু করব না। ডাল, কুমড়ো, পুঁই শাক সব একসাথেই দিয়ে দেবো, পুরো সব একসাথে। সামান্য হলুদ দিলাম, তার সাথে দিলাম সামান্য নুন। তারপর গ্যাসটা অন করে আমি চাপিয়ে দিলাম কুকারে। তারপর দিলাম মাংস, ধুলাম মাংসগুলো, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। এই যে বাচ্চারা হাড় খেতে বেশি পছন্দ করে, মাংসর পিস ওরা পছন্দ করে, ওই জন্য বাবা এটাই নিয়ে এসছে। আর এই যে কড়াইতে তেল দিয়ে আমি ভেন্ডি ভাজার জন্য লঙ্কা ছিঁড়লাম, লঙ্কা ছিঁড়ে দিলাম। তারপরে দিলাম, লঙ্কাটা লাল হয়ে আসলো, চিমনি অন করে আমি এই যে দিয়ে দিলাম ভেন্ডি। তারপরে সামান্য নুন আর একটুখানি হলুদ এই দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছু নাড়াচাড়া করলাম এবং একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চেপে রাখলাম। আর গ্যাসের ফ্লেমটা মানে কম করে দিলাম। এরপরে দিলাম এলাচ ও দারচিনি, গরম তেলে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আমি বেশিরভাগ মাংস আমি সর্ষের তেলেই রান্না করি বন্ধুরা। তারপরে দিলাম পেঁয়াজটা লাল লাল মতো হয়ে আসবে। এদিকে ভেন্ডি ভাজাও দেখছি এর সাথে সাথেই। এরপর পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, এই যে লাল লাল হয়ে ভাজা। এরপরে আমি জল ঝরানো মাংসটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে। এই যে আমি ভাজা পেঁয়াজের মধ্যে জল ঝরানো মাংস দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর দিলাম টমেটো কুচি, দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর দিলাম সামান্য হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করার পর এই যে চেপে ঢাকনা দিয়ে দিলাম। আর এইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, এদিকে ভাজছি, এই যে ভাজা চলছে বন্ধুরা। আর এইদিকে সেই পুঁই শাক, কুমড়ো আর মুসুর ডাল যে চাপিয়েছিলাম সেটাই এই যে হয়ে গেছে সব সেদ্ধ। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, যে কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কী সুন্দর এসছে। আর এই যে মাংসে আদা রসুন দিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, বাচ্চারা খাবে ওই জন্য ঝালটা একটু কমই দিলাম বন্ধুরা। তারপরে দিলাম জিরে গুঁড়ো। খুব বেশি রিচ মশলাও দিচ্ছি না কোনো কিছু, একটু কম মশলা দিয়েই করছি, বাচ্চারা খাবে তো ওই জন্যই একটু কম মশলা দিয়েই করছি চিকেনটা। এই যে নাড়াচাড়া করার পর আবার একটু চেপে ঢাকা দিয়ে দিলাম। এদিকে ফোড়ন দেবো, এই যে পুঁই শাক, কুমড়ো আর মুসুর ডাল, এই জন্য ফেলে দিলাম সামান্য সর্ষের তেল, শুকনো লঙ্কা আর এই যে রসুন, এই যে রসুন থেতো এই দিয়ে দিলাম ফোড়ন। একবার ফুটিয়ে নেব, হয়ে গেল। এবার ফুটিয়ে নেওয়ার পরেই হয়ে গেল। আর এই যে প্রায় পুরো জল বেরিয়ে গেছে, মাংস কষাও প্রায় হয়ে গেছে। মাংস দেখুন পুরো ছাড়া ছাড়া হয়ে এসছে হাড্ডি থেকে। যার আবার চেপে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর এই যে কুচনো ধনেপাতা দিলাম। কুচনো ধনেপাতা দেওয়ার পর দুবার নাড়াচাড়া করলাম। বন্ধুরা কেমন লাগলো মাংস, পুরো ব্লগটা আমার কেমন লাগলো প্লিজ জানাবেন।